হ্যালো ভিউয়ার্স, এসবিটাই বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে নতুন করে স্পোর্টসে প্রতিযোগিতার বিষয় কি মানে ইভেন্ট সমূহ সেগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে প্রতি বছরই খেলাধুলার আয়োজন করা হয়, উপজেলাতে পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত। এখানে নিবন্ধন করতে হয় নতুন করে ওয়েবসাইটে। এটা ওয়েবসাইট নতুন করে ওয়েবসাইটে নিবন্ধন কিভাবে করতে হবে, ইভেন্টসে কিভাবে নিবন্ধন করতে হবে, সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কিভাবে নিবন্ধন করতে হয়, কিভাবে অংশগ্রহণ করতে হয় খেলায়। এখানে তৃণমূলের প্রতিভা থেকে আগামী চ্যাম্পিয়ন নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ের 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করছি এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি করছি। নতুন করে স্পোর্টস মানে মূলত হলো চ্যাম্পিয়ন তৈরি করা। এখানে 4টি স্তর রয়েছে: উপজেলা, জেলা, অঞ্চল, জাতীয় পর্যায়ে সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করতে হবে, নিবন্ধন করে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হলে জেলা পর্যায়ে খেলবে, জেলা পর্যায়ে বিজয়ী হলে অঞ্চল থেকে তারপরে জাতীয় পর্যায়ে তারা যাবে। এভাবে প্রতিভা অন্বেষণ নির্ধারণ করা হবে। এখানে আছে তৃণমূলে শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য। 8টি ইভেন্ট রয়েছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার। এই জনপ্রিয় 8টি খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। বয়সসীমা 31 আগস্ট 2012 থেকে 31 আগস্ট 2014 এর মধ্যে জন্মগ্রহণকারী সকল ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত। এখানে দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকারেই মূলত এই নতুন করে স্পোর্টস চালু করা হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ। 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করাই নতুন করে স্পোর্টসের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করে। মূল উদ্দেশ্য তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণ এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করা। বয়স এবং যোগ্যতা: জন্ম তারিখ 31 আগস্ট 2012 থেকে 31 আগস্ট 2014 এর মধ্যে হতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও ছবি জমা দিয়ে অংশ নিতে হবে খেলায়। প্রতিযোগিতার ধাপ: উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা পর্যায়ে, তারপরে অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সুযোগ সুবিধা: বিজয়ী খেলোয়াড়দের জন্য থাকছে সনদপত্র, মেডেল, ট্রফি এবং বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার। প্রতিযোগিতার ইভেন্ট সমূহ: মোট 8টি ইভেন্ট ছেলে ও মেয়েরা পৃথকভাবে অংশগ্রহণের সুযোগ পাবে। ফুটবল: 18 জন খেলোয়াড়, একজন কোচ ও একজন ম্যানেজার নিয়ে গঠিত দল 70 মিনিটের ম্যাচে অংশগ্রহণ করবে। তারপরে ক্রিকেটে আছে 10 ওভারের ম্যাচ, সাদা পোশাকে লাল বলের খেলা, একজন বোলার সর্বোচ্চ 2 ওভার বল করতে পারবে। তারপরে রয়েছে কাবাডি: 30 মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াই, দলীয় সমন্বয়ের মাধ্যমে পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ। তারপরে আছে অ্যাথলেটিক্স: ব্যক্তিগত নৈপুণ্য, 100 মিটার ও 200 মিটার দৌড় এবং লং জাম্প প্রতিযোগিতার মাধ্যমে দ্রুততম কিশোর-কিশোরী নির্বাচন। তারপরে আছে ব্যাডমিন্টন: 21 পয়েন্টের একক ও দ্বৈত, 21 পয়েন্টের 3টি সেটে খেলা অনুষ্ঠিত হবে। গতি ও কৌশলের এক অনন্য সংমিশ্রণ, এটা এককভাবে হতে পারে, দ্বৈতভাবে হতে পারে। তারপর আছে দাবা: বুদ্ধিভিত্তিক লড়াই, সুইস লিগ বা রাউন্ড রবিন পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় মেধা ও বুদ্ধির শ্রেষ্ঠত্ব প্রদর্শনের সুযোগ। তারপরে আছে মার্শাল আর্ট: আত্মরক্ষা ও কৌশল, ব্যক্তিগত কারাতে, উশু, তাইকোয়ান্দো, জুডো, শারীরিক ও মানসিক শক্তি প্রদর্শনের দারুণ প্ল্যাটফর্ম। তারপরে আছে সাঁতার: জলীয় গতি, মুক্ত, চিত, বুক ও প্রজাপতি সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের গতি ও স্ট্যামিনা যাচাই করা হয়। অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: রেজিস্ট্রেশনের সময় নিচের কাগজপত্র সময় সঠিক কপি নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশন করতে অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ লাগবে 31 আগস্ট থেকে 2012 থেকে 31 আগস্ট 2014 এর ভিতরে। তারপরে আছে পিএসসি অথবা সমমান পরীক্ষার প্রবেশপত্র বা সনদপত্র লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে 1 কপি।
অভিভাবকের সম্মতিপত্র ও এনআইডি কার্ডের কপি লাগবে। এখানে অন্যান্য ইভেন্ট, দলগত ইভেন্ট, ব্যক্তিগত ইভেন্ট, কিশোরী ইভেন্ট, একজন খেলোয়াড় সর্বোচ্চ 2টি ইভেন্টে অংশগ্রহণ নিতে পারবে। প্রতিযোগিতার ধাপ সমূহ। প্রথমে উপজেলা পর্যায়ে। প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এখানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। তারপরে জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড় ও দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। আঞ্চলিক পর্যায়ে। পুরো দেশকে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে। জেলা পর্যায়ের সেরারা নিজ নিজ অঞ্চলের হয়ে লড়াই করবে। তারপর আছে জাতীয় পর্যায়ে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা চ্যাম্পিয়ন বাছাই করা হবে। 10টি অঞ্চল বিভাজন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিশেষ অঞ্চল নিয়ে মোট 10টি ভেন্যুতে খেলা হবে। তারপর আছে উচ্চতর প্রশিক্ষণ। জাতীয় পর্যায়ে বিজয়ী ও মেধাবী খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে, এখানে যারা চ্যাম্পিয়ন হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। নতুন করে স্পোর্টসে কি কি ইভেন্ট রয়েছে, কি কি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় সেটুকুই দেখানো ছিল। এখানে নিবন্ধন করতে হয়। এই ওয়েবসাইটে নিবন্ধন, নতুন করে ওয়েবসাইটে নিবন্ধন করে ইভেন্ট সমূহে অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হয়। সেই আবেদনের ভিত্তিতে উপজেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয়। সেই উপজেলা থেকে যারা চ্যাম্পিয়ন হয়, মানে বিজয়ী হয়, তারা জেলা পর্যায়ে খেলবে। জেলা পর্যায়ে যদি বিজয়ী হয় তারপরে বিভাগীয় পর্যায়ে, অঞ্চল থেকে তারপরে জাতীয় পর্যায়ে, এভাবে মূলত তাদেরকে নির্ধারণ করা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড এসে যাতে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।